দ্বিতীয় নম্বর লাইটিং এর ব্যবস্থা যে কবরস্থানে করা হয়, অনেক কবরস্থান বিশেষ করে আমাদের এলাকার চাপাইতে এগুলো অনিয়া ভাব, কবরস্থানে গরু ছাগল ভেড়া বিভিন্ন পশুগুলো ঢুকে পাইখানা পেশাব পায়খানা ইজ্জত সম্মান ঠিক থাকে না, আসে না আছে জোরে তুমি মিয়া বাসা করো বাসার গেট করে এত টাকা দিয়ে গেট করা লাগবে কেন? তোমার যেখানে টয়লেট ব্যবহার করো উন্নত মানের মার্বেল পাথর আর দামি টাইলস ব্যবহার করো, আর তুমি সেই জায়গায় থাকবা ওই জায়গার মধ্যে একটা গবাদি পশু যে পেশাব করবে, আপনার আমার লজ্জা থাকা উচিত, কথা বলেন ঠিক না? আমি গর্ব করি শুধু এখানে ফেরেশতা সাক্ষী, আমি অনেক জেলে আপনাদের আপনাদের বহুদিন দিয়ে প্রোগ্রাম বহু জায়গায় তাই তো মনে করি যে আরো আছে। তো আপনারা এলাকায় কবরস্থান করে দেখে খুব ভালো লাগে, বয়স পুরো করে সেটা চেয়ারম্যান বসে ওখানে একটা কবরস্থান দেখি কি সুন্দর চমৎকার লাইটিং ব্যবস্থা, এটা আপনার আমার জন্য দরকার আছে। কেন খাদেম আছে, খাদেম আছে না আছে বাংলাদেশে হাতে গোনা কয়েকটা, অন্য জায়গায় না, বিশেষ করে এগুলো অবহেলিতভাবে থাকে, এগুলো প্রয়োজন আছে। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আপনি আমি যখন কবরের মধ্যে যাইব, কবরের আমলনামা সামান নিয়ে যাওয়ার দরকার আছে না না আছে? জোরে কর, নিয়ে যাইব। আল্লাহর কাছে দোয়া করব, ও আল্লাহ, মৃত্যুর আগে পৃথিবীর মহামূল্যবান সম্পদ জবান দিয়ে মধুর কালেমা জারি করে আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এর মুমিন একবার তাকায় দেখো, দিনের কানে কথাগুলো শুনবেন, এদিকে তাকাবেন না, অনিয়া ভাব প্রকাশ করবেন না, খুব খারাপ লাগবে ভাই, তবে ইখলাস নিয়ে কথাগুলো শুনবেন। আমাদের এলাকার মধ্যে কিছু ধ্যান আছে, মাছরাঙা পাখিগুলো দেখছেন পুকুরের মধ্যে বসে থাকে, দেখছেন না আপনারা? এদের ধ্যান এতই সুন্দর, মনোমানসিকতা এত সুন্দর, এরা চক্ষু দুটা বন্ধ করে তাকায় শুধুমাত্র মাছের দিক, পৃথিবীর কোন চিন্তা চেতনা ভাবনা তার ভিতরে নাই, কথা বল ঠিক কিনা? আপনার আমার চিন্তা চেতনা মাছরাঙা এবং বদ্ধের পাখির মতো যদি ধ্যান হয়ে যায়, নিশ্চয়ই যে কথাগুলো শুনবো আমার মালিক দিলে অ্যাকসেপ্ট করার তৌফিক দান করায় দিবে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি তো কথাগুলো শুনতেছি আমলের নিয়তে। মুসা আলাইহিস সালাম তাফসীর ইবনে কাসির, জালালাইন, নুরুল কুরআন, মাযহারি, চারটা তাফসীর থেকে নিখুঁতভাবে নির্যাসভাবে কথাটার উপরে মূল্যবান রেকর্ডিং তথ্য একটা দিয়ে যায়। এরে মুমিন, মৃত্যু কেমন জিনিস, কবর কেমন জিনিস? মুসা আলাইহিস সালাম ওনার ভাই ছিলেন হারুন আলাইহিস সালাম, নাম শুনছেন না আপনারা? মুসা ওয়া হারুন, আর বজর আল্লাহু আকবার। দুই ভাই চলে গেল বাসার থেকে, বের হয়ে বড় পাহাড়ের মধ্যে যায়, যাইতে যাইতে দুই ভাই আন্তরিক রিলেশন মহব্বত কেমন একটা বার্তাকে দেখো, যাইতে যাইতে ছোট ভাই হারুন তাকাইছে, একটা সুন্দর একটা ঘর দেখতে, চমৎকার ঘর। এবার বলে ভাই মুসা, এই ঘরটা নাকি চমৎকার, দেখতে ভালো, এই ঘরটার দিকে আমরা একটু যাই। মুসা নবী চলে গেল, বলে যাই তারা যাই। দুইজন যাইতে যাইতে বলে যাই ভিতরে ঢোকানো যাবে না, গেট যে একবারে দেখি বন্ধ। এবার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জানাই দিল, আসছেন দুই ভাই, কিন্তু যারা সিঙ্গেল, তুমি একা, তোমার ভাই আর যেতে পারবে না, কারণ তোমার ভাইয়ের মৃত্যু আমার মালিক এই জায়গা লিখে রেখেছে। আল্লাহু আকবার করে এরপরে মুসা আলাইহিস সালাম তো সব বিষয়গুলো জানছে, দরজাটা খুলে দিল। এবার ভিতরে তাকায় দেখে কি চমৎকার, এত সুন্দর, এত মৃদু বাতাস। বলে কার বিল্ডিং, একটা বার অনুমতি নিয়ে জায়গার মধ্যে সব যাইবে না? বলে হ্যাঁ, আমি দিয়েছিলাম, অনুমতির দায়িত্ব আমার, তুমি যাও, শুয়ে পড়ো।
এবার ওনার ভাই চলে গেল, শুয়ে পড়ছে। এমন মুহূর্তের মধ্যে উনি যখন শুইছে, আমার মালিক আজরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, সুন্দরভাবে তার জীবনটা কবজ করে নিয়ে চলে গিয়েছে। ওই পুরা একটা বিল্ডিংটা ঘর আমার মালিক ওই লাশ সহ আসমানের মতো উঠায় নিয়েছে। সুবহানাল্লাহ। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما ينفذ من قول إلا لديه رقيب عتيد দুই ভাই দুইজনের ইন্সপেক্টর, দুইজন ফেরেশতা বসে আছে। আপনার আমার সব আমলনামাগুলো লেখার জন্য তৎপরতা আল্লাহ পাক দুইজন ফেরেশতা নিযুক্ত করছেন। যেরকম সুবহানাল্লাহ। আপনি আমি কি বলতেছি, আপনার আমার মনের খবর দিনের খবর আল্লাহ তাআলা জানেন না? না জানেন? ওয়াল্লাহু সামিউন বাসীর। خبير بما تعملون بصير والله على كل شيء قدير قادر كل رب باري بردنا أنت حسبي أنت ربي جلال تهي قادر زليل لا جهادا بحر حال تهي میرا نگہدار. اللہ اکبر جوڑے کون بھائی نہیں جوڑے کون اللہ اکبر. আপনারা কি ভয় পাচ্ছেন? কোনো ভয় নেই. لا خوف عليهم ولا هم يحزنون. মুমিনের কোনো ভয় আছে? চিন্তা আছে? কিছুই নেই. আমাদের প্রোটেকশন দিচ্ছেন কে? ফেরেশতা. জোরে বলেন কে? এর মুমিন একজন এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, বিসিএস কেরার সম্মানিত ব্যক্তিত্ব যখন যায়, যাওয়ার পর রেবের কোনো অভাব নেই, চিতার অভাব নেই, খোগরার অভাব নেই, পুলিশের অভাব নেই, সেরির কোনো অভাব নেই, সম্মানের অভাব নাই, ফুলের মালার অভাব নেই, ফুলের তোড়ার কোনো অভাব নাই। এরপরে তাকে দেখো খানার কোনো অভাব নাই, কিন্তু একটা জিনিসের বড় অভাব, ওই জায়গার মধ্যে সব আছে কিন্তু আমার আল্লাহ ফেরেশতা একটাও নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা বলবেন কেন নাই কেন নাই বলে না, তুমি এই আলোচনার মধ্যে, দুনিয়াতে আলোচনার মধ্যে ফেরেশতা থাকে না। কথা কোন ঠিক কিনা? আপনি আমি যে কোনো জায়গার মধ্যে ছোট্ট একটা কামরা, একটা ঘর, ছোট্ট একটা ফিল্ডের মধ্যে যদি বসে আমরা কয়েকজন আলোচনা করি, আল্লাহ আল্লাহ রাসূলের যদি কথা ওই জায়গার মধ্যে আমার আল্লাহ বলে, বান্দা তোমার সম্মান হতে আমি চতুর্দিক অসংখ্য ফেরেশতা বেষ্টন করাই দিই। সুবহানাল্লাহ। তাইলে আপনারা আমাকে প্রটোকল দিচ্ছেন ফেরেশতা, এরপরে আপনার আমার সম্মান ইজ্জত আল্লাহ কত বাড়ায় দিয়েছে। মুমিন আপনাকে আমাকে আমার মালিক ভালোবেসে দয়া করে মায়া করে রহমতের সাগর দিয়ে ঘেরাও করে রাখছে। আল্লাহ বলে, বান্দা যতক্ষণ পর্যন্ত থাকবি আসমান থেকে অগণিত রহমত আমি আল্লাহ মর্শিদ করাই দিব। ইয়া ইলাহি মাইনে মুজিনে দুকা তাকে দেখো মাইনে তুঝসে এক নজর। আল্লাহু আকবার। জোরে কোন আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। আমরা কি মুসলমান না? মুসলমান। তাহলে মুসলমান হয়ে তো কলমা যাওয়া লাগবে, ঠিক কি না? জোরে কোন। এখানে বুঝে রাখেন আপনি আমি মুসলমান, এখানে ওয়াজ হচ্ছে মুসলমান নিয়ে, কবর নিয়ে, এরপরে তাকওয়া নিয়ে, এরপরে
মৃত্যু সম্পর্কে কথাগুলো খুব বুঝার চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কি না? আমাকে যদি বলে আমি কি মুসলমান ভক্তার বাপ মুসলমান, দাদা মুসলমান, ছেলে মেয়ে মুসলমান, চোদ্দ গোষ্ঠী মুসলমান, ঠিক কিনা জোরে কম। আপনাকে যদি বলি আপনিও বলবেন আমি একজন মুসলমান, মুসলমানের ঘরে সন্তান, আমি মুসলমানের ঘরে সন্তান। আমার মালিক জানেন কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। مسلمان وقدرا هذا خد بدستی خاجدادار الله اکبر بل আল্লাহ বলে মুসলমান না হয়ে তোমরা মরিও না, কবর আসিও না। আমি মুসলমান দাবি করলে হবে না। আল্লাহ যদি বলে না না না, আপনি আমি সারা জীবন মুখে বলি আওয়াজ মুসলমান হতে পারবো না। মুসলমান হওয়া দূরের কথা, মুসলমানের অন্তর্ভুক্তি হতো আমরা পারবো না। কথা বল ঠিক কিনা? আমি তো দাবি করলাম মুসলমান, কত মুসলমান আছে, মুসলিম মুসলমান, লেভেলে মুসলমান, ঢোকায় মুসলমান। কথা বল ঠিক কিনা? টুপি পাঞ্জাবি ইলেকশনের মধ্যে স্লোগান দেয়, অবদায় চরিত্র ফুলের মতো পবিত্র, দেয় না না দেয় জোরে তো একটা বিড়ির মাল দিয়ে কিন্তু বেচারা বড় ফাটাই দিল, চিৎকার দিয়ে ফাটাই দিল। তাফসীরে এসে বসলো, এরপরে যদি বলি সুবহানাল্লাহ একবার বলো, পরের দিন 4 স্টলের মধ্যে বসে বলবে নওগাঁ থেকে হুজুর আসছে, ঢাকা থেকে হুজুর আসছে, এরা শুধু বারবার সুবহানাল্লাহ বলতে বলে। আল্লাহর নাম বললে কমপ্লিট, একটা সিগারেটের বিনিময়ে নেতার নাম বললে বাংলা কমপ্লিট নাই। ঠিক কিনা বলে? আসলে চিন্তা করে দেখো, এমন একজন ভাই আমরা বানাবো দুনিয়ার জমিনের মধ্যে, যে ভাইটা আমার কবরের সঙ্গের সাথী। কথা বল ঠিক কিনা? আমাদের সঙ্গের সাথী। এরপরে তাকায় দেখো, উনি যদি আমার জান্নাতের সঙ্গের সাথী হয়, এমন একজন ভাই আমি দুস্তুরিতে বন্ধুকে গ্রহণ করবো। চিল্লায় কোন কথা ঠিক না রাখি? বন্ধু যদি করতে হয় একজন সালিহিন তাকওয়াওয়ালা পরহেজগার লোকের সঙ্গে করব। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন লে সরা সাহাবিকুলা সুহজতে তালে তোরা তাহলে কোনা। আল্লাহু আকবার জোরে কোন। বেশি আলোচনা করব না, সরকার কথাগুলো আমি টেনে নিয়ে আসতেছি রে ভাই, বুঝার জন্য বলতেছি। আমি সহ সকলেই যেন আল্লাহ আমাদের সঠিক সমঝ দান করে। আল্লাহু আকবার জোরে কোন। এবার তাকে দেখুন মুমিন মুসা আলাইহিস সালাম নিজের ভাই যখন চোখের সামনে দুনিয়া থেকে চলে গেল, এবং আপনি আমি হাজিরাজি মৌলবি মুন্সি বক্তা সকলের কান্না আসবে না আসবে? জোরে কোন। বিরূপ বেতন একটা আছে কান্নার আওয়াজ। আল্লাহ আমার ভাই এই ঘরের মধ্যে এমন ভাবে শুয়ে গেল, সুন্দর ভাবে তার জীবনটারে কবজ করে নিতে চলে গেল। এখন আমার বড় চিন্তা, আমি আমার জাতির সামনে কি বলবো? জাতি যদি বলে তোমার ভাই, তোমরা তো গেলে 2 জন, আপনি আসলে একা সিঙ্গেল, তাহলে তোমার ভাই কই? আমি জবাব কি দিব? এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু চলে গেল। যেই কথা সেই কাজ। এবার বলে তোমার ভাই কই? কয়েকজন ভাই কানাকানি করে, কি ব্যাপার তোমার ভাই হারুন যে নাই? দেখতেছি না মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই ও আমার সম্প্রদায় জানানা আমার ভাই দুনিয়া থেকে চিরজীবনের তরে স্বাভাবিক মৃত্যু
বরণ করে আমার মালিক দুনিয়া থেকে নিয়ে নিয়েছে। সব কারো করে যে ঘটনাগুলো শোনাইলো, আমার ভাই সুন্দর একটা চমৎকার ঘরের মধ্যে ঢুকছে, কি অবস্থা আমার আল্লাহ উঠায় নিয়েছে। একজন বলে না না না, এটা আমরা বিশ্বাস করব না, কারণ আপনারা দুই ভাই সুস্থ অবস্থায় গেলা আর আপনি ফেরত আসলেন, আপনার ভাইকে আপনি হত্যা করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীরা তো হত্যা মামলার মধ্যে জড়িত নাই, কথা বল ঠিক কিনা? অনেক লোকজন আছে মিথ্যা সাক্ষী দিয়ে জেলের মধ্যে মানুষকে ঢুকায় দেয়, আছে না না আছে? জোরে বল। আপনার মুমিন জানেন হোক আপনার ভাই, তিন শ্রেণীর লোক মৃত্যুর বিছানায় শুয়ে সব কথা বলতে পারবে, আমার বন্ধু জানে না, আর জবান দিয়ে আমার মালিক কালেমা নিশ্চিত করে দিবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক নম্বর, সেই ব্যক্তি মিথ্যা সাক্ষী দিয়ে একজনকে হয়রানি পেরেশানি করাইলো। এক নম্বর, আপনি জানেন রাখবেন মৃত্যুর বিছানায় শুয়ে সব কথা বলতে পারবে, হে আল্লাহর গোলাম জানে না, মৃত্যুর বিছানায় শুয়ে কালেমা তোমার জবান আমার মালিক নিশ্চিত করে দিবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নম্বর দুই, যারা সুদ খায়, এলাকাতে লোক আছে না নাই? সুদ জানাবে বিচারি আছে না? পাবনার আছে। যারা সুদ খায় জানে না সুদের ৭০টা স্তর জানে না, তবে মৃত্যুর বিছানায় শুয়ে আল্লাহ সব কথা বলতে পারবে, তার জবান মানসিক হবে না। কয়টা গেল? নম্বর তিন, পিতা মাতার অবাধ্য সন্তান আছে না ভাই? নম্বর তিন, পিতা মাতার অবাধ্য সন্তান। অনেক সময় ঘরের মধ্যে বিরুদ্ধি, চোখের মধ্যে হাত দিয়ে জুড়ে টানতে পারে না, কান্নার জব এমন ভাবে কান্নার আওয়াজ, বিশাল একটা বাসার মাঝখানে পার্টিশন, বলে বাবা মা একদিক আর একদিক আছে, সন্তান তার স্ত্রীকে নিয়ে আসছে, তার জামাই পোলাও রান্না হয়, কুরমা গুলো হয়, কত রকম খানাগুলো তৈয়ার, আর সেগুলোর মধ্যে ঘাড়ের মধ্যে হাতে কান্না করে যে আমার সন্তানটা তারা আজকে কত খাচ্ছে, আনন্দ করতেছে। আমরা বাবা মা আমাদেরকে পরবানায়া নিজের শ্বশুর শাশুড়িগুলোকে আপনজন বানানোর পর এই সন্তানটা আজকে এই জায়গা আমাদের কিনা জায়গার মধ্যে আনন্দ করে, মা বাবার খবর নেয় না। ওরে সন্তান, তুমি মনে রাখবা তোমার মতো সন্তান পিতা মাতার অবাধ্য সন্তান মৃত্যুর বিছানায় এসে সব কথা বলতে পারবে, কিন্তু তোমার জবান দিয়ে তারা নসিব হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তিনটা লোক মনে থাকবে, তিন শ্রেণীর। এরপরে লোকগুলো বলে আপনি কি হত্যা করেছেন? বলে না, আমি তো হত্যা করি নাই, স্বাভাবিক মৃত্যুবরণ। বলে না না না। এবার আল্লাহকে ডাকবে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকবে, আল্লাহ তুর পাহাড়ে হাজার হাজার ভাষার কথা বলেছেন মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে। জুরকুন সুবহানাল্লাহ। 1000 অধিক ভাষা মুসা বলেছেন। আল্লাহু আকবার। জুরবান। কিন্তু তার উম্মতেরা বড় নিমখারাম, বড় ইডিয়েট, লনসেন্স, গবেট, তারা তো বোঝে নাই। একটার পর একটা প্রশ্ন, একটার পর একটা ফতোয়া। নিজে আমরা যেমন গ্রাম অঞ্চলের মানুষ বাক্য বলি, খাল কেটে কমিয়ে থাকি, নিজের পায়ে নিজে পিঠাকে আঘাত করে বাক্যটা আমরা বলি না ভাই? বলি। এবার দেখেন, উনি তো মান্না সালাকে রান্না করা প্রয়োজন না। সন্ধ্যার টাইমে আল্লাহর কুদরতি এক ঝাঁক পাখি আসতো। এই পাখিগুলো অটোমেটিক বাসার মধ্যে ঘুরতো, তারা দইরা দইরা গুণা করে খাইতো, আবার পাক করা তৈরি করা খানা চলে আসতো। সরা শব্দ তাফসীর কারো ব্যাখ্যা করেছেন কি, এটা কুয়াশার মধ্যে একটা জিনিস, আল্লাহর নিয়ামত। আল্লাহু আকবার। জোরে বল। কুদরত দেখি, আলো দেখি, কুদরত যেটা সেটা তো দেখা যায় না, আর আলো যেটা দেখা যায় এটার নাম হলো আলো। জোরে
যখন আল্লাহু আকবার। মাথার চুলগুলো বড় হয়, ছাঁটাই করে মন্ডন করে মাথা মন্ডন করে। আপনার বাংলা কি বলেন? পুরা মাথা কি বলেন? এরপরে আল্লাহর কুদরত দেখেন, দাড়িগুলো কাটতেছে, আপনি দাড়ি ছাঁটাই করতে পারবেন। এবার দেখেন পক্ষান্তরে আপনার আমার দাঁতগুলো যদি বাড়তো চুলের মতো, তাহলে কিন্তু মেশিন দিয়ে কাটার ব্যবস্থা হয়তো কিনা জোরে কম। জিহ্বাটা যদি বাড়তো, কাটার ব্যবস্থা হয়তো কিনা জোরে কম। এটা হলো আল্লাহর কুদরত। এই যে দেখেন খোসা, মুখের খোসা এখান থেকে দেখা যায় বাড়ে বাড়ে, প্রতি মাসে মাসে তো বাড়তেছি, কিন্তু এখানে কেটে দিলে রক্ত ছাড়া কিছুই পাবেন না। এটা কেমনে বড় হয়? এটা আল্লাহর কুদরত। এই জিনিস দেখা যায় না, কিন্তু যেটা দেখা যাচ্ছে বাড়ে গেল, এটা নাম হলো আদব। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে কুদরতের জিনিস, আদবের জিনিস। বেশি দূর যাব না, ব্যাখ্যা আমি লম্বা করব না। এবার দেখেন আল্লাহর নিয়ামত, এমন একটা পোশাক মুসা নবীর জামানার মধ্যে আমার মালিক দান করছে, যে পোশাকটা এত চমৎকার। আপনার আমার পোশাক তো দেখেন, এখানে একটা ময়লা বড় বড় এখান থেকে ধুয়ে পরিষ্কার করে এটা দিয়ে আমার নামাজ হবে। আল্লাহু আকবার জোরে বলেন। কত সুবিধা! এই ময়লা যুক্ত জামা সার্ভিসে হুইল দিয়ে পরিষ্কার করে এরপর আমরা নামাজে যাই। আমরা এখানে একটা জামাত করে আযান দিয়ে নামাজ পড়ব, মসজিদ দূরে, কিন্তু মুসা পয়গম্বর আমাদের মসজিদ ছাড়া কোনো মুসলমানের নামাজ হবে না। আল্লাহু আকবার জোরে বলেন। এরপরে সেই পোশাকটা ধোয়ার মশলা মুসা নবীর আমলে নাই। যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর এবার মুসা পয়গম্বরের কাছে যে, হুজুর আমার একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, একটা পোশাক দান, কুদরতি পোশাক, এটা আল্লাহর কুদরতি পোশাক, যেরকম মারহাবা। এই পোশাকটা শরীরের মধ্যে পরায়া গেল, দেওয়ানোর পর সন্তানের বয়স যখন 10 বছর, এই পোশাকটা 10 বছরের নেই হয়ে যায়। একটানা 40 বছর পর্যন্ত পোশাকের মধ্যে ময়লা জমে না। এরপরে পোশাকটার মধ্যে একটুকু ছিলা বা কোনো দাগ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। এই পোশাক 40 বছর পর্যন্ত পোশাকটা জিনকুল বডি ফিতার লম্বা, পোশাক লম্বা, এত বড় নিয়ামত পাওয়ার পর তারা ভুলে গেল মুসা পয়গম্বরকে, আল্লাহকে। কিন্তু আল্লাহ চিনেই না। আল্লাহ নিয়ামত, রহমত, মান্না, সালাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আরে মুমিন, এবার তাকায় দেখো, তার প্রশ্নগুলো বেশি করত মুসা নবীর কাছে, বেশি প্রশ্ন করে। ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু জানায় দেন কেমনে আপনার ভাই মারা গেল, প্রমাণ দেন, দলিল দেন। দলিল তো নাই, বাসা সহ ঘর সহ উঠে গেছে। এমন মুহূর্তের মধ্যে মালিকের দরবারে চোখের পানি ফেলে কান্না করে, আল্লাহ, ওরে মালিক, ও আল্লাহ, আমার ভাই তো স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, আপনি তো উঠিয়ে নিয়েছেন, কিন্তু আমার দোষ নাই। আমি তো তাকে বাইরে ফেলাইনি, এরপর আমি অপরাধীও না, বিনা অপরাধী আমার বানাইছে অপরাধী। তবে আল্লাহ প্রমাণ করে দেন। এমন মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন মুসা নবীর কাছে মুখ 400 বার আগমন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির লেখে তাফসীর একটু বেশি, কিন্তু রাহমাতুল লিল আলামিন আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন একবার নয়, দুইবার নয়, 24,000 বার আগমন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জানাই দিল যে আপনার প্রমাণ নেবেন, বলে হ্যাঁ। বলে কোন দিন? বলে আগামীকাল হলে 12 হয়। বলে ঠিক আছে, আপনার জাতি আপনি কোনটা আপনি জানাই দেন, আগামীকাল আপনার ভাইয়ের সঙ্গে আপনার জাতির সাক্ষাৎ, আপনার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলে সেই যত বেশি ষড়যন্ত্র করে আমার মালিক বলে, তার ষড়যন্ত্র মিথ্যা যদি হয় সবগুলো ধূলিসাৎ করে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু
التي كنتم توعدون আরেকবার সুবহান আল্লাহু আকবার ইস্তিকামাতের শহীদ বান্দা যদি থাকে তানাজ্জাল আলাইহিল মালায়েকা সাহায্য করবে কি আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে আপনাকে আমাকে সাহায্য করবে কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না কারণ আজকে কথা বলতে পারি না যদি খোলাসা বলে দুই খোলাসা বলে তাহলে আপনার আমার সমস্যা হবে কথা বলেন ঠিক কি না খুব চাপে খুব বিপদে কেউ বাইরে কেউ ভিতরে কথা বলেন ঠিক কি না এই জন্য কথাগুলো বোঝার চেষ্টা করবে আর কিছু থাকতে এই ইশারা আকিল মনজুরা বুঝে ইশারার মাধ্যম দিয়ে আরে বরাবর আপনাকে বুঝতেছে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার এরপরে উনি যখন এই কথাটা বলতো যে আমরা প্রমাণ চাই ডকুমেন্ট চাই অনেক কথা কত অশ্লীল বেহায়াপনা কি হয়ে যাচ্ছে কোন ডকুমেন্ট নেই প্রমাণ নেই কিছুই নাই যখন আলেম ওলামারা কথা বলে তখন প্রমাণ ডকুমেন্ট বিভিন্ন রকমের জিনিসগুলো মানুষ চেয়ে বসে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক ভবের পাগল টাকার পাগল গরুর পাগল জমির পাগল গাড়ির পাগল কত পাগল এই পৃথিবীতে আছে কথা বলেন ঠিক কিনা কান্না আসে না এরপরে টাইগার বামস দিয়ে কান্নাকাটি করতেছে এরকম লোক আসে না না আসে হ্যাঁ হ্যাঁ ইলেকশনে তুমি যা করলা ভালোই করছে শুকরিয়া আদায় করো যে আমি যে ছিলাম এখন আমি নাই ভবিষ্যতে যদি আল্লাহ তৌফিক দেয় আবার কান্না তো প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা তুমি কি দুনিয়া কায়েম করছো কিয়ামত পর্যন্ত তুমি কি থাকবে এটা তো না আরেকজন আছে কেউ আবার কান্না কেউ আবার লিপস্টিক দিয়ে সেজে গুজে সালাম কালাম দিয়ে বিরাট রাবিয়া বসুরির মতো হতে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এরপরে মাদ্রাসার ছাত্রদের খাওয়া দাওয়া আমরা বললাম আল্লাহ খুব ভালো যদি এই যে মাহিয়া মাই যে নায়িকাটা ইলেকশন করেছে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ এইরকম যদি 1 বছর পর পর আমাদের বাংলাদেশে ইলেকশন হয় এতিমখানা মাদ্রাসার সন্তানের হাতের অভাব হবে না কতক্ষণ ঠিক হাতের অভাব নেই টাকার অভাব নেই সালামের অভাব নেই ওই এলাকাতে আমার প্রোগ্রাম 23 তারিখ 24 তারিখ পাশাপাশি আবার হুজুর কি আর বলবো হুজুর কিছু না হলো জীবনে তো সব চিন্তা নাই দেখি নাই আর যেইভাবে দেখলাম সালাম দিলাম পোস্টার হাতে দেয় হাতের মধ্যে হাত থাকে এর চেয়ে বড় কিছু আর আসছে নাউজুবিল্লাহ জোরে তো ভাই কিছু না হলো দেখা তো হলো সালাম তো দিল এরপর পোস্টার তো কালাম এরকম কিছু খবরের কাগজ এই বাংলার জমিনে আসে কথা বল ঠিক কিনা এগুলো চলে যাবে কোনো কথা নয় আপনার আমার যদি একটা কথা হয় তখন নেগেটিভ মনে করে বিভিন্ন চাপ সৃষ্টি হয় কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এরা দেখে এটা দিয়ে বলতেছে আল্লাহ পাক আপনাকে আমাকে দেখিয়ে দিবে কোন দিন মানে আগামীকাল লোকজন সবগুলো জমা হয়ে গেল এমন মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে মুসা পয়গম্বর আমি আল্লাহ পাক তোমার দেখিয়ে দিব জনগণ যখন চলে আসলে ওই ঘর যে ঘরটা উঠে নিয়ে গিয়েছিল ওই ঘরটা পুরো আসমান থেকে আমার মালিক জমিনের মধ্যে নামায় দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ এরপরে নামায় যায় লোকজন বলে বাবা দেখলাম তো আসমান থেকে ঘরটা নামে গেল ভিতরে কি আছে বলে আমার ভাই তাই নাকি বলে হ্যাঁ দরজাখানা খুলে বলে যে আমার ভাই আল্লাহ পাকের মেহেরবানি দয়া থেকে বলে আল্লাহ আমার ভাইটা অন্তত আমার সঙ্গে কথা বলার সুযোগ করে দাও বলে মালিক আল্লাহ আমি তো হত্যা মামলা খুনের মধ্যে জড়িত নাই আমার কোন আমার দোষারোপ করতেছে আল্লাহ এগেইনস্টে কত কথা বলছে মালিক তুমি ফয়সালা করে দাও এবার বলে ভাই একবার কাপড়ের কাপড় প্রথম নম্বরে গিট্টিরে ফোড়ায় দিল মুখটা বের করায় দিল বলে বলো আল্লাহ তুমি এখন আমার সঙ্গে কথা বলো দেখি তো তুমি এখন কথা বলো জাতির সামনে তুমি প্রমাণ করে জানা দাও আমি তোমাকে মারছি না স্বাভাবিক মৃত্যুবরণ করে তুমি দুনিয়া থেকে চলে গিয়েছো এবার হারুন আলাইহিস সালাম মুখের জবান আমার মালিক খুলে দেয় বলে ও মুসা নবীর কম জাতি জানা নাও আমার ভাই কোনো নবী হত্যা মামলার মধ্যে জড়িত নাই তারা হত্যা করে না মামলার মধ্যে তারাও নাই তবে জানা না স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে আমি কবরের বাসিন্দা আমি মৃত্যু করে ভয় করতাম আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার মৃত্যু কেমন হইল আল্লাহর কাছে দোয়া করি মালিক
মাফগুলা তুমি এমন ভাবে দিবা যেন আমি বুঝতে না পারি, জানতে না পারি। মুসা নবী মৃত্যুর ভয় করতেন, অত্যন্ত ভয় পেতেন। ওনার ভাই হারুন মৃত্যুর ভয় পেতেন। আল্লাহ কলি যারা তারা সবসময় মৃত্যুর ভয় নিয়ে চলে। কথা কোন ঠিক কিনা? এই আমরা একটা করে শুনেছি, অনেক হুজুরের আওয়াজ করে যে মুসা নবীর কাছে আজরাইল আসে, এরপরে যখন ভুল করে সালাম দেয় না, বলে থাপ্পড় মেরে চুপ কানা করছে। শুনছেন না আপনারা? চোখটা কানা করার পর যখন চলে যায়, বলে বন্ধু এক চোখে দেখতে পারে না। বলে আল্লাহ কি রাগী মানুষ। এবার বলে না তোমার তো ছোট একটা ত্রুটি, একটা ভুল হয়েছে। এই মুসা, তুমি যখন মুসার কাছে গিয়েছো, আজরাইল আমার কুদরতি ডিপার্টমেন্টে কুন ফায়াকুন, আবার ওই চোখগুলো আমি আল্লাহ সাবেক বানাই দিলাম। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী কি ভয় পাই মৃত্যু করবার? হ্যাঁ, তুমি যাও যে বলবা মুসা নবী আপনার কি দুনিয়াতে বেঁচে থাকা, কিছুদিন বেঁচে থাকার শখ আছে? বলে হ্যাঁ। যদি বলে হ্যাঁ, তাহলে বলে দিবা একটা উন্নত তোমার ছাগলের মধ্যে যে মনে আঘাত করে। আল্লাহু আকবার, জোরে কম। ঠিক আছে, এর মহব্বতে কালামা পড়ি লা ইলাহা, মহব্বতে লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ পড়েন, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কি আল্লাহর নাম জপতে ভালো লাগতেছে না ভাই? জোরে বলেন, ভালো লাগতেছে কিনা? এর তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। নো অ্যানসার সঠিক হয় নাই, সঠিক অ্যানসার দেন। আল কোরআনের আলো। সংসদে জানো, সংসদে ঘরে ঘরে কোরআন জ্বালার কারণে আজকে সারা বিশ্বের মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পিটানি খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি সংসদে জ্বালায় দেয়, সংসদে থেকে উম্মতের রান্নাঘর পর্যন্ত আল্লাহ তাআলা পুরা জাতিকে রিফাইন করে, ফ্রেশ করে, তাকওয়া ওয়ালা মুমিন বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আল হাদিসের আলো। বাস, এবার অ্যানসার। বাংলার মানুষ আপনারা সাহসী মানুষ, বাংলাদেশের বিখ্যাত একটা ঐতিহ্যবাহী জেলার মানুষ আপনারা, চাপায় খুব ভালো। এবার অ্যানসার সঠিক দিয়েছেন। তাহলে আল কোরআনের আলো জ্বালাতে হবে কোথায়? আল হাদিসের আলো। আলেম ওলামা যেখানে, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর নাম জপতে আমাদের কোনো ভয় নেই। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন, উনি বলেছেন যে ঠিক আছে, আমার ভাই প্রমাণ করলো, সাক্ষী দিয়ে দিল, বলে হ্যাঁ আমরা এবারে জানলাম, তবে আপনাকে যে অপবাদ দিয়েছিলাম বলে এটা আমাদের ক্ষমা করে দাও। জীবন কোনদিন আর ভুল করবো না। আমরা ভুল করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করায় দেন। যেরকম মারহাবা। এরে মুমিন, জান্নাত, জান্নাত তো সকলে পাওয়ার জন্য চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? এই কবরস্থান আপনাকে আমাকে যাইতে হবে, তবে কি নিয়ে যাইব রে ভাই? আসল বাসা, চিরস্থায়ী ঠিকানা হলো আপনার আমার কবর। রাজা বাসা, গরিব ধনী, আলেম হাফেজ কারি যাই হোক না কেন, আমল ছাড়া যদি কবরে যায়, ওই কবরের মাটি আপনাকে আমাকে ছেড়ে দিবে না। জোরে কোন ঠিক কিনা? রাজা বাদশাহ, ধনী গরিব, সকলের ওই তরে একিয়া চুল করব সেই দিন অন্ধকার কবরে। কেন তম্ব করো তর বাহাদুরি, ও মনুরে
সেকেন্ডের নাই ভরসা, শূন্য হাতে সব সারি মনরে যাইবে আপনারি। আল্লাহু আকবার। হয়নি সুবহানাল্লাহু আকবার। এ মুমিন, জান্নাতে যদি কেউ যাইতে চায়, ভোটের জন্য যদি স্লোগান দেয়, আল্লাহর স্লোগান দিয়ে কি ক্ষতি হইবে? না না না, সেই স্লোগান কিয়ামত পর্যন্ত দিলে কোনো লাভ নাই। তবে আল্লাহর স্লোগান যদি আপনি দেন, এই জমিন থেকে আসা আজিম পর্যন্ত আমার মালিক বলে বান্দা করেনি। এ মুমিন, জানেন জীবনে কোনো আমল যদি আমার কবুল না হয়, একটা আমল যদি কবুল হয়ে যায়, এ আল্লাহু আকবার, আমার ওসিলার মাধ্যম দিয়ে আমার মালিক আপনাকে আমাকে দিবে জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। में यारा क्या करूँ आरज़ू है मैंने मुझ में क्या करो रे गिल्मा जितने नेमत है तुम सबसे बेहतर नेमत दीदारी तुम। अल्लाहु अकबर। आईने ज़ुल्फ़न अल्लाहु अकबर। ताहले जन्नत तो সকলে আমরা যাইতে চাই, কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? এই জান্নাতটা এমন একটা জান্নাত, ছোট ছোট বেগুনা মাসুম সন্তানগুলো আছে, তাদের কাছে দোয়া না, মাথায় হাত দিয়ে দোয়া করে, তাদের দোয়া বিফলে যাবে না। আল্লাহু আকবার। মরণ গিয়ে हम किताबे पर वरक होगा अपना अपना তলবে ইলম করে, আল্লাহ আমি যদি মারা যাই, আমার কিতাবের পাতার দ্বারা আপনি আমার দাফনের ব্যবস্থা করবেন। জোরে কোন মারহাবা। এ মুমিন, তাকে দেখো, আল্লাহ যে আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, ইয়ার কি করার জন্য নয়, ফাজলামি করার জন্য নয়, শুধুমাত্র বিল্ডিং করবো অন্য কিছু নাই। তবে আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবে, দুনিয়া করতে হবে কিন্তু কিঞ্চিত পরিমাণে। কথা কোন ঠিক কিনা? পাঠাইছে দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু আখিরাতের কিছুই করলাম না। আল্লাহ বলে, বান্দা আখিরাতের জিন্দেগির জন্য তুমি কিছু তৈরি করো, এরপরে তুমি কবরে আসো। এই জন্য আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি। কথা কোন ঠিক কিনা? ওয়ালা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুল জিন্না ওয়াল ইনসা বিখাওয়া जिस इबादत मिस्ते मखसूस जहां। अल्लाहु अकबर। हर बज़ुर्ग अल्लाहु अकबर। हर फिदारत खौफ हक दर दिल मुदा जन्नतुल मावाद हत्तुल मुकाम। अल्लाहु अकबर। এরপরে দেখেন সন্তানগুলো গভীর রাত্রি উঠে গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। আপনি আমি নামাজ তো পড়ি নাই, ফজরে কেউ বা পড়ি, আবার ফর্সা হয়ে নামাজ পড়ি, আসলে না আছে জোরে কি